নিজের ঘর হয়তো নিজের থেকে বেশি কেউ চেনে না, কথাটা সত্যতা। আজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-20 তার প্রমাণ। 190 রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ, যেখানে আগে টি-20 গুলোতে 130, 140 রানের গন্ডি পেরোতেই গলা শুকিয়েছে বাংলার ব্যাটাররা। তবে আজ আর্নসভেল গ্রাউন্ডে ভিন্ন চিত্রই তুলে ধরেছে বাংলাদেশের বাঘেরা। একাদশের সুযোগ পেয়ে জ্বলে ওঠেন পারভেজ হোসেন ইমনও। ইনিংসটা সাজিয়েছেন 2টি 6 ও 4টি 4-এর মাধ্যমে। প্যাভিলিয়নে যাওয়ার আগে করেছেন 21 বলে 39 রান। তবে আজ বিবরণের খাতায় শুধুই জাকের কিভাবে এড়াবেন প্রথম ইনিংসে তাকে। আগ্রাসী ব্যাটিং, ভুল সিদ্ধান্তে প্যাভিলিয়নে গিয়েও ফিরে আসা, অসাধারণ সেই দৃশ্য যেটিতে স্বয়ং বিশ্ববি বলে উঠলেন গ্রেট স্পোর্টম্যানশিপ। ক্রিকেটের শিক্ষাটা এমনই, ক্রিকেট আপনাকে হয়তো এটাই শেখায়। কারণ ভদ্রলোকের খেলা ক্রিকেট। ঘটনাটি 14তম ওভারে জাকেরের মারা ডিপ মিড উইকেটের দ্রুতগতির বলটি আঘাত হানে ওভেড ম্যাককোয়ের হাতে। মাটিতে লুটিয়ে পড়লে 2 রান নেওয়ার পর জাকের আর শামীম জায়গা বদল করেননি। তবে তার পরের বলে সীমানা পার করেছেন তিনি। তবে জাকেরের আজকে অনবদ্য ইনিংস ভুলবে কি করে ক্যারিবীয় বোলাররা? তারা হয়তো ভাবছিলেন তখন রান আউটের বোঝাপড়ায় শামীম আউট না হয়ে জাকির গেলেই পারত। তবে শামীম ও জাকেরের ভুল বোঝাবুঝি ম্যাচ শেষে জাকেরের বুকে টেনে নেওয়াই প্রমাণ করে কোনো ক্ষোভ নেই তাদের মধ্যে। তানজিম সাকিবকে সাথে নিয়ে জাকের বল হারিয়েছেন 2টি। সাকিব যাওয়ার পর শেষ ওভারে 3টি 6-এর 2টি স্টেডিয়ামের বাইরে পাঠিয়েছে সিলেটের ডান হাতি ব্যাটার। রেডি প্রোডাক্ট জাকেরকে কি নামে আখ্যায়িত করবেন আপনি? যে নামই দেন না কেন, জাকেরের এই ইনিংসকে আজ ওয়েস্ট ইন্ডিজের সাবেক স্পিনার ধারাভাষ্যকার স্যামুয়েল বাদ্রি নাম দিয়েছেন দ্য ক্যারিবিয়ান ক্রিপ্টোনাইট শো। জাকেরের বল হারানোর দিনের ইনিংসটা 6টি 6 ও 3টি 4-এ 172 স্ট্রাইক রেটে 41 বলে 72 রানের ইনিংস খেলেছেন সিলেটের টাইগার ব্যাটার। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।